মালদায় শুরু হলো রেলের উচ্ছেদ অভিযান। মালদার ইংরেজবাজার শহরের জলঝলিয়া এলাকায় বেআইনিভাবে রেলের জায়গায় গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল রেল কর্তৃপক্ষ। ভাঙা পড়ল দুলাল সরকার খুনের ঘটনায় অভিযুক্ত বহিষ্কৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারির কার্যালয় এবং তার ঘনিষ্ঠদের ক্লাব। ভাঙা পড়ল অন্যতম আরেক অভিযুক্ত কৃষ্ণ রজকের বাড়ি। বাড়িটি রেল কলোনিতে বেআইনিভাবে তৈরি করা হয়েছিল। অভিযোগ, দীর্ঘদিন ধরে মালদার ইংরেজবাজারের ঝলঝলিয়া এলাকায় রেলের জায়গা দখল করে নিজের কার্যালয় তৈরি করেছিল নরেন্দ্রনাথ তিওয়ারি। এই এলাকাতেই রয়েছে রেলের জায়গায় অবস্থিত তার ঘনিষ্ঠদের একটি ক্লাব। দুলাল সরকার খুনের ঘটনার পরই স্থানীয় বাসিন্দাদের দাবি, এই জায়গা থেকেই খুনের ষড়যন্ত্র করা হয়েছে। অভিযুক্তরা এইখানেই থাকতো, এগুলো উচ্ছেদ করতে হবে। রেলের কাছেও তারা স্মারকলিপি জমা দেয়। রেলের তরফ থেকে যেটা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে এখন অব্দি যেটা ভাঙা হলো, আমরা দেখলাম যে সমন্বয় ক্লাব আর বন্ধুত্ববাড়ি যে ক্যাম্প ছিল এটা ভাঙা হয়েছে। এটা নিয়ে অনেক অভিযোগ ছিল, এলাকাবাসীরা অনেক অভিযোগ করেছিলেন। না, তিনি আমাদের দলের আর প্রাক্তনও নাই, কারণ দল থেকে ওনাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তো আমাদের প্রয়াত শ্রদ্ধেয় নেতা, তাকে দিনের আলোতে পরিকল্পনা করে হত্যা করা হয়েছিল। তারপরে এলাকার মানুষ তারা একত্রিতভাবে বলেছিল যে এগুলো না হয় এবং যে যাতে দুষ্কৃতী যারা এগুলো করেছে সেগুলো না থাকে। দেখুন, এটা সম্পূর্ণ রেলের ব্যক্তিগত ব্যাপার। রেলের সম্পত্তির ওপর যারা বসেছে তাতে রেল দপ্তর ঠিক করেছে সেই সম্পত্তি তাদের রেলের কবজাতে নিবে। তাতে যেখানে যেখানে যার যেরকম কনস্ট্রাকশন থাকুক না কেন, রেল অনেক দিন ধরে তাদেরকে নোটিশ পাঠিয়েছে এবং সেই নোটিশ পাঠানোর পরেও যারা যারা নিজেদের জায়গা খালি করে চলে যায়নি, রেলের মতন করে কাজ করবে এটা বলেছে। তার অঙ্গ হিসেবে আজকে যেসব জায়গাতে রেলের জায়গাতে ঝলঝলিয়ায় অন্য লোকরা দখলদারি করে রেখেছিল এবং দখলদারি করে নানা রকম কাজকর্ম করছিল, রেল যেটা ভেবেছে সেটা করেছে। এর মধ্যে আমাদের কোনো বক্তব্য নাই। মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।